তো গাইজ ভিডিওর শুরুতেই তোমরা দেখতে পাচ্ছ এই যে আমরা কোথায় এসেছি। দেখো রাস্তার যা অবস্থা, তো আর এর কারণ হচ্ছে আমরা চলে এসেছি ভুল রাস্তায়। তো কি হয়েছে তোমরা পুরো ভিডিওটা দেখো, অবশ্যই জানতে পারবে। স্কুলে শ্রীপুর পাইছি না, অন্য একটা বালিদুম স্কুল আছে। তো গাইজ আমরা এসে গেছি ভুল রাস্তায়। তো এখন আবার অনেক জায়গায় রিটার্ন যেতে হবে, তো এদিকে যাবো না, এখন অন্য কোনো জায়গায় যাব। তো এখন আমরা এখান থেকে বেরিয়ে পড়েছি, আমরা আবার রিটার্ন যাচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছ এদিকে যে জায়গায় ঢুকেছিলাম, রাস্তার যা অবস্থা ছিল কিছু বলার নেই। তো তারপর আমরা চলে আসলাম ঊনকোটি, কারণ আমরা যে জায়গায় এসেছিলাম তার কাছে ঊনকোটি পড়ে, প্রায় আমরা ঊনকোটির কাছাকাছি এসেছিলাম। তো যার জন্য আর অন্যদিকে যাইনি, ভাবলাম যে ঊনকোটিটাই ঘুরে আসি। তো এখানে দেখতে পাচ্ছ আমাদের ক্যামেরাম্যান দেখো কিভাবে ডান্স করছে, বাইকের উপর বসে বসে মোবাইল টিপছে আর গান। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে, আমিও ভালো আছি। আর অনেক দিন পর ভিডিও করছি, কারণ 2023 এর আজকে লাস্ট ডে, আজকে 30 তো আমরা জাস্ট একটু ঘুরতে বেরিয়েছি, অনেকদিন পর ব্লগ নিয়ে আসছি, কারণ সবাই ভাবতে পারছো যে তো ওরা হঠাৎ করে চলে আসলো। তো গাইস এখন কথা না বাড়িয়ে চলো আমাদের সাথে ঘুরতে। আর লাস্ট ডে তো 31 লাস্ট ডে, আমরা এখন ঘুরতে যাবো। চলো আমাদের সাথে থাকো, সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা দেখো। তো আজ হচ্ছে বছরের শেষ দিন, দেখতে দেখতে 2023টাও চলে গেল। তো ভাবলাম আজ অনেক দিন থেকে ব্লগ দিতে পারছি না, তো আজ একটু ঘুরে আসি। তো এদিকে দেখতে পাচ্ছ রৌদ্রটা কি সুন্দর উঠেছে, আর আমরা এখানে যাচ্ছি একটু ঘোরার জন্য। তো অনেক দিন পর ঘুরতে বেরোলাম। তো ক্যামেরা কোয়ালিটিটা কীরকম হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এদিকে রাস্তার ভিউটা দেখো, খুবই সুন্দর রাস্তা। এই যে রাস্তাগুলো হয়েছে, অনেক সুন্দর রাস্তা হয়ে গেছে। তো এগুলোতে চলতেও খুব মজা লাগে। তো এটা হচ্ছে আমাদের ধর্মনগর কৈলাসহর রোড। তো তোমরা যদি এদিক থেকে গিয়ে থাকো এই রাস্তা দিয়ে, তো অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন লেগেছে রাস্তাগুলো। আমাদের তো খুবই ভালো লেগেছে। তো আজ দেখো কী হয়েছে, আমরা অনেক দিন পর একে তো বেরিয়েছি ঘুরতে, আর তার মধ্যে আজ রাস্তা ভুলে গিয়েছি, উল্টো রাস্তায় চলে গেলাম। তো আমরা প্রথম এই রাস্তা দিকে গিয়ে আমরা যাওয়ার কথা ছিল বৈঠাংবাড়ি, যেখান থেকে আমাদের ধর্মনগর শহরটা, একটা উঁচুর পাহাড় আছে ওইখান থেকে আমাদের ধর্মনগর শহরটা পুরো দেখা যায়। তো আমরা ওইদিকে ঢুকার পর কিছু জায়গা গিয়ে তারপর যে আমাদেরকে বলেছিল রাস্তাটা, ওকে আবার ফোন করা হয় যে আমরা তো অনেক জায়গায় চলে এসেছি, বাট ওই জায়গাটা কিন্তু এখনও পেলাম না। তো ও বলে যে কোন রাস্তা দিয়ে গিয়েছো তোমরা। তারপর আমরা ঠিকানা বলার পর ও বলে যে আমরা তো ভুল রাস্তা দিকে চলে এসেছি। তো প্রথমেই ঢোকার সময়ও একটু সন্দেহ লেগেছিল, কারণ যা রাস্তার অবস্থা, এই যে দেখতে পাচ্ছ যে রাস্তার যা অবস্থা। স্কুলে শ্রীপুর পাইছি না, অন্য একটা বালিদুম স্কুল আছে। তো হয়েছে কি, আমরা যাওয়ার কথা ছিল ধর্মনগর থেকে কিছুটা এগিয়েই, তারপর ব্রাঞ্চ রোডে। তো আমরা চলে এসেছি এখন আনন্দবাজার, মানে অনেকটা দূর চলে এসেছি, হাফলং পেরিয়ে আনন্দবাজার চলে এসেছি। হ্যাঁ, বুংবাং হসপিটাল। আচ্ছা আচ্ছা বুঝছি, ঠিক আছে। তো আমরা এসে গেছি ভুল রাস্তায়। তো এখন আবার অনেক জায়গায় রিটার্ন যেতে হবে, তো এদিকে যাবো না, এখন অন্য কোনো জায়গায় যাব। তো তারপর আমরা আবার রিটার্ন করে রওনা দিলাম কৈলাসহরের উদ্দেশ্যে। তো রাস্তার ভিউটা খুবই সুন্দর লাগছিল, আর আকাশটা দেখো, রৌদ্রটাও খুবই রৌদ্র ছিল, একটু গরম গরমও লাগছিল। তবুও প্রথমে লাস্ট দিন, তো ভাবলাম একটু ঘুরে আসি। যাই হোক, ঘুরতে তো হবেই, অনেক দিন পর যেহেতু বেরিয়েছি তাহলে ঘুরতেই হবে। আর কেন জানি না, যখনই আমরা কোনো জায়গায় যাওয়ার জন্য বেরোই বা কোনো কাজের উদ্দেশ্যে বেরোই, তখনই একটা না একটা সমস্যা এসে দাঁড়াই। তো দেখো আজ এই সমস্যাটা হলো। তো গাইস আমরা এখানে এসে দাঁড়িয়েছি, কারণ এই জায়গাটার ভিউটা এতটা সুন্দর, তোমরা না দেখলে বিশ্বাস করবে না। তো তোমরা দেখো, এই জায়গাটার ভিউটা এত ভালো লেগেছে, তাই আমরা এসে কিছু শর্ট বানিয়েছি, ভিডিও করেছি। তো দেখো তোমরা এই জায়গার তো ভিউটা দেখো, এখান থেকে যে ওই যে জায়গাগুলো দেখা যাচ্ছে, এটা হচ্ছে পুরো কৈলাসহর শহর। তো পুরো কৈলাসহরটা এখান থেকে দেখা যাচ্ছে। তো সবাইকে বলছি তোমরা আসো কৈলাসহরে, যারা কৈলাসহরের বাইরে আছো সবাই কৈলাসহরে আসো। এসে আমাদের যে ঊনকোটি আছে বা অনেক জায়গা আছে কৈলাসহরের মধ্যে দেখার জন্য, তো এসে দেখে যাও, খুবই ভালো লাগবে। আর এখন তো রাস্তাও ঠিক হয়ে গিয়েছে, কোনো টেনশন নেই, অনেক শর্ট হয়েছে। আর এই যে টার্নিংটা দেখতে থাকছো, টার্নিংটা দেখো কি সুন্দর করে বানিয়েছে টার্নিংটা, খুবই ভালো লাগছে টার্নিংটা। আর এখানে দেখো ওই যে একজন কি পোজ দিচ্ছে, ভাবছে ওকে আমি ফটো উঠাচ্ছি, কিন্তু ফটো তো উঠাচ্ছি না। মানে যেখানেই যাই শুধু ফটো উঠতে হয়। দেখো পোজ দিচ্ছে, খালি ফটো আর ফটো, শুধু ফটো উঠতে হয়। ফটো উঠতে উঠতে মোবাইলের গ্যালারি ফুল হয়ে যায়, কি ভিডিও করব আর কি করব, সব ফটো গ্যালারি ফুল হয়ে যায়।
আর ওই যে আরেকজন দেখো যিনি আমাদের ক্যামেরাম্যান, উনি এখানে ডিভাইডারের উপরে উঠে বসে আছেন, মানে দাঁড়িয়ে আছেন আমি ফটো উঠাবো বলে, কিন্তু আমি তো ওকে ভিডিও করছি, ও এটা ভাবতেই পারিনি। ফটো উঠিয়েছি। ফেসে গেলাম রে, ফেসে গেলাম আমি। পড়ে যাও। হাই গাইস। কিছু দেখো তো ব্রাগু দেখাবে না। তো তোমরা হয়তো ভাবছো এরা সব ভাষায় কথা বলছে, মানে কেলু ভাষায়ও বলছে, তারপর আমাদের যে চলিত ভাষা সিলেটি ভাষা ওটাও বলছে। তো আজ হচ্ছে ঘোরাঘুরির দিন, এটা সবসময় চলে আসে, যেটা সবসময় বলি ওটাও মধ্যে মধ্যে চলে আসে। তো ফাইনালি আমরা চলে আসলাম ঊনকোটিতে। আর ঊনকোটিতে এসে দেখছি এখানে দেখো কি সুন্দর মানুষ পিকনিক করছে, অনেক মানুষ এখানে রাস্তার মধ্যে বসে বসে পিকনিক করছে, অনেকটা পিকনিকের পার্টি দেখলাম। তো ফাইনালি আমরা চলে আসলাম ঊনকোটিতে। তো এখন এখানে গিয়ে এন্ট্রি করতে হবে, এন্ট্রি করে তারপর ভিতরে প্রবেশ করব। তো চলো যাওয়া যাক। আর এদিকে অনেক দোকানপাটও আছে যেগুলো এখান থেকে বেরিয়ে আসে, তারপর তোমাদেরকে দেখাবো। তো এটা হচ্ছে মেইন এন্ট্রি গেট। তো আমরা এখন ঢুকবো, ঢুকে তারপরে এন্ট্রি করব, এন্ট্রি করে এরপরে ভিতরে যাব। তো এখানে আমাদের এন্ট্রি হচ্ছে। তো এখানে নাম, ঠিকানা, ফোন নাম্বার এবং কয়জন আছেন সব লিখে দিতে হয়। তারপর আবার বেরোবার সময় আবার এগুলোকে আউট করে দিতে হয়। তো চলো ভিতরে যাওয়া যাক। আর এই যে দেখো ঢুকেই লাফালাফি শুরু হয়ে গেছে। এখানে আমাদের একটা ইন্ডিয়ান ফ্ল্যাগ রয়েছে, খুবই সুন্দর। তো গাইজ ওই যে দেখতে পাচ্ছ এখানে উপরে কিছু লোক বসে আছে। তো এখানে কিন্তু ওটা ঠিক না, একই তো হলো অনেক উঁচু জায়গা। আর ওই যে পাথরের উপর ওরা আছে, ওই পাথরে কিন্তু অনেকগুলো মূর্তির ছবি আঁকা আছে। তো এখানে ওটাটা ঠিক নয়। তো তারপরেও ওরা উঠেছে, হয়তো দেখেনি, না দেখে উঠেছে। তো আমরা তো অনেকবার ঊনকোটি এসেছি, তারপরেও এই জায়গাটায় আসার জন্য বারবার মন চায়, কেন জানি না। এই জায়গাটায় আসলে একটা আলাদা একটা অনুভূতি হয়, খুবই ভালো লাগে জায়গাটা। তো এখানে দেখতে পাচ্ছ অনেক দর্শনার্থীদের ভিড়। তো এই জায়গাটাই হচ্ছে ঊনকোটির মেইন আকর্ষণ। এটা হচ্ছে সীতাকুণ্ড, যেখান থেকে জল পড়ছে ওই জায়গাটা। আর এখানে হচ্ছে মেইন মূর্তি, আর ওইদিকে অনেক সিঁড়ি টিড়ি রয়েছে যেদিকে অন্য পাহাড়ের দিকে উঠা যায়। তো এই জায়গাটাই হচ্ছে মেইন, যেখানে পূজা পাঠ হয়। তো ওই যে দেখতে পাচ্ছ ওইখান থেকে জল পড়ছে। আর এই জায়গাটা দেখো, এখানের মধ্যে এই পাথরের মধ্যে অনেক আগে কিন্তু এইগুলো লেখা, অনেক আগে এইগুলো খোদাই করে করে মানুষ ওদের নাম লিখে দিয়ে গিয়েছে। তো গাইজ ওই যে দেখতে পাচ্ছ ওই যে উপর থেকে ঝর্ণার মতো জল নামছে, নেমে তারপর ওই জায়গাটায় এসে জমা হচ্ছে। ওইখানে মানুষ স্নান টান করে, এখান থেকে জল টন নেয়, তারপর এই দিক হয়ে এই ব্রিজের নিচের দিকে গিয়ে নিচে চলে গিয়েছে। তো এই যে সামনে সিঁড়িটা দেখা যাচ্ছে, এটাই হচ্ছে সব থেকে উঁচু সিঁড়ি, মানে ও সব থেকে উঁচু পাহাড়ের সিঁড়ি এটাই। বাকি যে সিঁড়িগুলো আছে ওইগুলোতে আরামসে উঠা যায়, কিন্তু এই যে সিঁড়িটা এটা উঠতে খুবই কষ্ট হয়। এটাই হচ্ছে সব থেকে উঁচু সিঁড়ি। তো ওই যে দেখতে পাচ্ছ এখানে একজন মহিলা এখান থেকে জল নিচ্ছে। তো এখন আমরা বেরিয়ে আসছি, অনেকক্ষণ হয়েছে আমরা এসেছি, আর এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে, যার কারণে ঠান্ডাও লাগবে যাওয়ার সময়। আমরা শীতের কোনো ড্রেসও আনিনি। তো এখন আমরা বেরিয়ে যেতে হবে, কারণ অলরেডি 3টার উপরে বেজে গিয়েছে। যেতেও আমাদের প্রায় যেতে হয়, যেহেতু বেশি সময় লাগে না, 15-20 মিনিটের ভিতরে ধর্মনগর যাওয়া যায়। তো এই যে হচ্ছে এখানে একটা মার্কেটের মধ্যে মতো রয়েছে, যেগুলো বিকাল 5টা পর্যন্ত খোলা থাকে সকাল থেকে। তো এখানে সব জিনিসই পাওয়া যায়, কিন্তু রেটটা একটু কোনো কোনো জিনিসের রেটটা একটু বেশি, যার কারণ হবেই এত। এই জায়গাটাতে যে এগুলো জিনিস মিলছে, খাওয়ার জিনিসই বলুন বা অন্য কোনো জিনিসও মিলছে, যে এটাই খুবই ভাগ্যের ব্যাপার, কারণ এরকম জায়গায় মিলার কোনো কথা নেই, যা হোক মিলছে। তো এখান থেকে আমরা কিছু ফাস্ট ফুড নিলাম, কারণ সেই সকালবেলা খেয়ে এসেছিলাম আর এখন বিকাল হয়ে গিয়েছে, তো ভাবলাম কিছু খাই। তো খাবারটা খুবই ভালো লাগছিল খেতে, আর অনেক খিদেও পেয়েছিল। তো এখন তাড়াতাড়ি খেয়ে নিই, খেয়ে আবার বের হতে হবে, সন্ধ্যা হয়ে যাচ্ছে। তো এখান থেকে বেরোবার পর দেখো আমাদের ক্যামেরাম্যানের অবস্থা, গান শুনছে হেডফোন লাগিয়ে, আর এখানে দেখো বাইকের উপরে বসে ডান্স করছে। তো গাইজ এটাই ছিল আজকের ভিডিও। তো আজ হচ্ছে 2023-এর লাস্ট দিন, মানে কাল থেকে 2024 চলে আসবে। তো সবাই এই বছরটা যেভাবে কাটিয়েছো সব ভুলে নতুন বছরের জন্য নতুন একটা অনুভূতি রাখো, তো যার ফলে মনেও একটা আনন্দ মিলবে, আর সব খুশিতে থাকো। তো এই বছর যা হয়েছে সব ভুলে যাও। আর আজ হচ্ছে এই বছরের লাস্ট দিন, তো সবাইকে অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার। তোমরা হয়তো হ্যাপি নিউ ইয়ারের দিন এই ভিডিওটা দেখছো, তো সবাইকে অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার। সবাই খুব ভালো থাকো,
খুব আনন্দ করো। আমাদের ক্যামেরাম্যান মুচকি মুচকি আসছে আমাদেরকে দেখে। তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।